মাধুরী, 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 মাধুরী চোখ খোলো। মাধুরী, মাধুরী, মাধুরী চোখ খোলো। মাধুরী, মাধুরী, মাধুরী চোখ খোলো। আমি তো মরতেই চেয়েছিলাম। কেন কেন বাঁচালেন? কেন বাঁচালেন আমাকে? কেন বাঁচালেন আমাকে? কেন কেন বাঁচালাম? ভালোবাসার অধিকারে তোমাকে আমার জন্য বাঁচতে হবে মাধুরী, আমার জন্য। চলো ওঠো। উদয়, ওই শালা উদয় বাচ্চা, কোথায় আছিস? বেরিয়ে আয়। কি কি হয়েছে? উদয় কোথায়? আমাদের সামনে বের করে দে। কেন, কি করেছে ও? ও মাস্টারের মেয়েকে নদীর পাড়ে বিয়ে করেছে। ওই সুরের বাচ্চাটাকে আজ আমরা। এই কি আছিস দেখ তো, ভেতরে গিয়ে দেখ। এই দেখ, শালা দেখাচ্ছি তোমায় আজকে। পালিয়ে যাবে কোথায়? ধরতে পারলে না, দুটোকেই শেষ করে দেবো। বাবা, চলো না করো, মাল ভেতরে নেই। পালিয়ে যাবে কোথায়? আসতেই হবে। যেদিন পাবো দু টুকরো করে দেবো, বুঝেছ? এই চল। এসো এসো বাবা। তোরা এখান থেকে পালা, নইলে ওরা তোদের শেষ করে ফেলবে। কিন্তু সিধু কাকা। কোনো কথা নয়, তোরা এখান থেকে অন্য কোথাও চলে যা। হ্যাঁ, কিন্তু আমি গেলে তোমাদেরকেও আমার সাথে যেতে হবে। সে কি, এত রাতে আমাদের সঙ্গে নিয়ে তুই কোথায় যাবি? সেটা সেটা এখন বলতে পারবো না, চলো গেলেই দেখতে পাবে। চলো চলো এসো। মা, মা, ও মা। কিরে উদয়, তুই এত রাতে কি ব্যাপার? আর এরা কারা? মা, মা ভীষণ বিপদে পড়ে গেছি মা, পরে সব বলছি। বিপদ? কিসের বিপদ? কি ব্যাপার প্রতাপ দা, এখন তোমার মুখে কথা নেই কেন? হ্যাঁ মান্তু সোনা, তোমার মেয়ে তো তোমার মুখে চুনকালি দিয়ে পালালো। এবার এবার কি করবে তুমি? পবন, আমি নিজে কোনোদিন অন্যায় করিনি, কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি, আজও দেব না। আমি জানি যে আমার মেয়ে অন্যায় করেছে, ওর জন্যে মাথা হেঁট হয়ে গেছে। পবন, তুমি আশেপাশে সমস্ত গ্রামে লোক পাঠাও, যেখান থেকে পারো ওদেরকে খুঁজে বের করবার চেষ্টা করো। টাকা যত লাগে আমি দেব, কিন্তু আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই। এখন আর ওসব কথা ভেবে কোনো দরকার নেই উদয়। মাধুমার সব দায়িত্ব এখন থেকে আমাদের। দিদি, আমি বলি কি, ওরা না হয় আপনার এখানেই থাক, আমি পরীকে নিয়ে গাঁয়ের বাড়িতেই। না দাদা, এখন আপনার ওখানে ফিরে যাওয়াটা ঠিক হবে না। ওরা আবার অশান্তি করতে পারে। তার চাইতে আমি বলি কি, আমার তো আর নিজের বলতে কেউ নেই। আপনি যদি এখানে থেকে আমার বিষয় সম্পত্তি দেখাশোনা করেন তাহলে খুব ভালো হয়। আপনার আপত্তি নেই তো দাদা? তুমি একটু আমার সঙ্গে এসো। তোমার ভয় কিসের? বারে, ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে এলো, তার মুখ দেখতে হবে না? এসো 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 এসো। এই সিঁদুরের কৌটো আমার বিয়ের পর আমার শাশুড়ি আমার মুখ দেখে আমাকে দিয়েছিলেন। বলেছিলেন এটা ওদের বংশ পরম্পরায় বাড়িতে আছে।
শাশুড়িকে ওনার শাশুড়ি দিয়েছিলেন। ভেবেছিলাম আমার ছেলের বউয়ের হাতে এই সিঁদুরের কৌটো তুলে দিয়ে তাকে আশীর্বাদ করব, কিন্তু সে তো আর হলো না। তাই তাই আমার আরেক ছেলের বউয়ের হাতে এই সিঁদুরের কৌটো আমি তুলে দিলাম। আজ হয়তো এটা তোমার কোনো কাজে লাগছে না, কিন্তু একদিন লাগবে, কারণ হিন্দু ঘরের বউকে যে সিঁদুর ছাড়া মানায় না মা। হিন্দু ঘরের বউকে যে সিঁদুর ছাড়া মানায় না মা। হিন্দু ঘরের বউকে যে সিঁদুর ছাড়া মানায় না মা। মাধুরী, তুমি ঘুমাওনি? সেদিন রাতের ঘটনার জন্য তুমি কি আজও আমায় ক্ষমা করতে পারোনি? কিন্তু মাধব, আমি তো তোমার ভালোই চেয়েছিলাম তোমার মুখে একটু হাসি ফোটাতে, কিন্তু এখানে আসার পর থেকে দেখছি যে যত দিন যাচ্ছে তুমি যেন কেমন কেমন একটা মন মরা হয়ে পড়ছো। ভালো করে খাচ্ছ না, কারোর সাথে কথা বলছো না, রাতে ঘুমোচ্ছ না। মাধব, এভাবে কি কখনো বাঁচা যায়? আমি তো বাঁচতে চাইনি। কিন্তু আমি যে তোমাকে মরতে দেব না মাধব, কিছুতেই না। তুমি যদি চাও তো আমি তোমাকে কালই সুন্দরপুরে তোমার বাবা মায়ের কাছে দিয়ে আসতে পারি। হ্যাঁ, এতে হয়তো আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু তুমি তো সুখে থাকবে, আর সেটাই হবে আমার একমাত্র সুখ। আমি একবার সেদিকটা হয়ে তারপর বাড়িতে যাচ্ছি। আচ্ছা, তুই তাহলে বাড়িতে চলে যা, আমার ওখানে গিয়ে। করুণামা, আ- আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? আচ্ছা, আমাদের উদয়ের আসল বাড়ি কি সুন্দরপুরে? কেন বলো তো? সুন্দরপুর থেকে একজন লোক এসছে একটা মেয়ের খোঁজ করতে। মেয়ে? হ্যাঁ, সুন্দরপুরের সিধু মাঝি ওর মেয়েকে নিয়ে পালিয়েছে, আর ওদের সাথে প্রতাপ মাস্টারের মেয়েও আছে। ওদের খুঁজতে সুন্দরপুরের গ্রাম পঞ্চায়েত একজন লোক পাঠিয়েছে। না না, উদয়ের বাড়ি সুন্দরপুরে নয়, অন্য জায়গায়। আয় পড়ি, আয় আয়। মাধুরী কোথায়? কেন, কি হয়েছে? ওরা ওকে খুঁজছে। কারা খুঁজছে? আপনার গ্রামের লোকেরা। হ্যাঁ? ওরা এখানে মাধুরীকে খুঁজতে এসেছে। আমি জানতাম এরকম একটা কিছুই হবে। কি হয়েছে মা? উদয়, সুন্দরপুর থেকে মাধুমাকে খুঁজতে লোক এসেছে, সঙ্গে এ গায়ের লোকও আছে। ওরা সন্দেহ করছে মাধুরী তোর বউ নয়। ওর মাথায় তো কোনো সিঁদুর নেই। আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে, যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায়। ঠিক বলেছেন দিদি। অন্তত কিছুদিন মাধুমাকে গাঁয়ের লোকের চোখে আড়াল করে রাখতে হবে। ওরা আমাকে আর খুঁজে পাবে না, কারণ আজ থেকে আমি সুন্দরপুরের প্রতাপ মাস্টারের মেয়ে মাধুরী থাকবো না। আজ থেকে আমার একটাই পরিচয়, আমি এ বাড়ির বউ। সেদিন গঙ্গাকে সাক্ষী রেখে আমার সিঁথিতে গঙ্গা মাটি দিয়ে তুমি আমাকে স্ত্রী হিসেবে বরণ করেছিলে। আজ সবার সামনে এই সিঁদুরটা আমাকে পরিয়ে দাও। যা উদয়, সিঁদুরটাকে পরিয়ে দে। হিন্দু ঘরের বউয়ের সিঁদুর ছাড়া কোনো স্বীকৃতি নেই। যা।
চিনতে পারছো না মা? আমি তোমার রাজ। রাজ, রাজ, রাজ তুই বেঁচে আছিস? আমার বাবা বেঁচে আছিস রাজ? আমার রাজ, আমার বাবা ফিরে এসেছে। কই গো, দেখো না কে এসেছে। আমার রাজ ফিরে এসেছে, আমার রাজ। কি গো রাজ, রাজ তুই ফিরে এসেছিস বাবা। কেমন আছো বাবা? তুই এতদিন কোথায় ছিলি বাবা? সে অনেক কথা। যুদ্ধ চলাকালীন আমার গায়ে গুলি লাগে। আমি সাংঘাতিকভাবে জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি শত্রুপক্ষের শিবিরে বন্দী। আমি চিৎকার দিয়ে ওদেরকে বলেছি, প্লিজ আমাকে মেরে ফেলো তোমরা, প্লিজ কিল মি, কিন্তু আমার ভারত মাতার গায়ে হাত তুলবে না। হয়তো তোমাদের আশীর্বাদ আর মাধুরীর ভালোবাসার জোরে আজ আমি বেঁচে ফিরে এসেছি। তারপর যুদ্ধ শেষ হয়ে যায়, ওরা আমাকে যুদ্ধবন্দী করে পাকিস্তানের জেলে পাঠিয়ে দেয়। তারপর আমাদের সরকার বহু চেষ্টায় বহু কষ্ট করে আমাকে ছাড়িয়ে নিয়ে আসে, আর আমি তোমাদের কাছে ফিরে আসি। ভগবানের ইচ্ছেতেই তুই ফিরে এসেছিস রে। আমি তোর বাবা ভেবেছিলাম তুই বোধহয় আমাদের থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছিস। আচ্ছা মা, তোমাদের সবাইকে তো দেখতে পাচ্ছি, কিন্তু মাধুরী কোথায়? আরে তুমি কি করছো? হ্যাঁ, এই অবস্থায় তুমি জলের ভারী বালতি নিয়ে সিঁড়ি দিয়ে নামছো? একটু গরম জল করে নিয়ে যাচ্ছিলাম বাবার জন্য। বাবা তো গরম জল ছাড়া স্নান করতে পারেন না। তাতে কি হয়েছে? তা পরীকে তো তুমি বলতে পারতে। আর তোমাকে এই অবস্থায় মা এই ভারী কাজ করতে না করেছে না? আর সব থেকে বড় কথা, আমার এই সোনা মনিতার কষ্ট হবে তো। আর তুমি এই অবস্থায় নামছো। দাও বালতিটা আমায় দাও, দাও। চলো আস্তে আস্তে এসো, এসো। আমি বিশ্বাস করি না, ও হয়তো আমার উপর অভিমান করে বাপের বাড়ি থেকে বসে আছে, কিন্তু আমি ফিরে এসেছি শুনলে ও নিশ্চয়ই ফিরে আসবে। কি দরকার বাবা? ও যদি বাপের বাড়িতে শান্তিতে থাকে তাহলে ওর ফিরে আসার দরকারটা কি? থাকুক না।